আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 8ই ডিসেম্বর রোজ সোমবার। এটাই হচ্ছে আমাদের নাজিবুর বাজারের পাটের হাট। তো কি বলবো, দ্যার ইজ নো জুট। এখানে কোনো পাট নাই। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আমি কোনো পাট দেখতে পাই নাই। এখন পর্যন্ত কোনো পাট নাই। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? পাটই তো নাই দেখতেছি। তো পুরো পাট নাই এখন কি বাজারে। তো আমরা পাট উঠবে না আজকে, না না হাটের দিনও তো উঠে। প্রিয় দর্শক, তো বর্তমান সময় যেই দামটা গিয়েছে পাটের, আমরা জানা মতে যেটা দেখছি, কৃষক পর্যাপ্ত পরিমাণে একটা ভালো দাম পেয়েছে পাট। কিন্তু আমাদের যেই ভালো আছেন, আসসালামু আলাইকুম, তো কিছু যে ব্যবসায়িক আছে যেগুলি স্টকার বা ছোটো ব্যবসায়িক বা এরা কিন্তু আমাদের বশির সাহেবের জন্য বা পাট দেশের বাইরে রপ্তানি না হওয়ার কারণে কিন্তু এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। এবং সেবার চালু না হওয়ার কারণেই কিন্তু এই ব্যবসায়িক বা স্টকাররা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি দৃষ্টি আকর্ষণ করব যারা যারা বড় বড় চ্যানেল আছেন, যেমন এটিএন, এনটিভি, চ্যানেল আই এবং যমুনা এবং আরও বড় বড় যে চ্যানেলগুলো আছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যদি আপনারা এই পার্টির নিউজটাকে যদি বরাবর কন্টিনিউ করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে বেনাপোল বলেন, ইন্ডিয়া বেনাপোল দিয়ে পাটটা রপ্তানি হলে যারা স্টকার তারা হয়তো কম খরচে পাটটা রপ্তানি করতে পারবে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যদি ইন্ডিয়া বা জাপান বা বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব যদি পাটগুলো রপ্তানি হয়, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি অনেকটাই ইনক্রিজ হবে, ডেভেলপ হবে আশা করা যায়। কিন্তু আমাদের এখন যেই সরকার, আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি যদি একটু ফলো করে এই ব্যবসায়িকের জন্য এবং কৃষকের জন্য, তাহলে এই পাটটা আমরা সেই যে আগে ছোটোকালে আমরা দেখেছি বই পুস্তকে সোনালি আঁশ বা গোল্ডেন ফাইবার, কিন্তু ওইটা কিন্তু আর দেখতে পাচ্ছি না। তো যদি রপ্তানি হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। তো যে কারণে আমি এখন পাট দেখতে পাচ্ছি না। তো এখন কি দাম বলবো, তবে আমি গতকালকে যেই নিউজটা পেয়েছি সেই অনুযায়ী আমরা বলি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 4,000 থেকে 4300 টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি দামটা গিয়েছে। তো আশা করা যাচ্ছে আজকেও এই দামটা হয়তো যেতে পারে, কারণ যেহেতু পাট নাই বাজারে, আমি আর কি দাম বলবো। তবে গতকালের দামটাই আমি বললাম যে হয়তো বা 4,000 থেকে 4300-এর মধ্যে আছে, হয়তোবা আজকে চাষকর বাজারও আছে জানেন। তো এখন আমি এখান থেকে যাওয়ার পর চাষকর বাজারে পাট পাবো না। তো তারপরে যদি কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেবো। তো আমরা চাই আমাদের পাটগুলো রপ্তানি হোক। এবং বশির সাহেব, অনেকেই বলছেন ভাই বশির সাহেবের নামে কেস করা হবে, এই করা সেই করা হবে। তো ভাই আসলে বশির সাহেব এখন হয়ে গেছে হচ্ছে ঠোসা, ও কানে শুনতে পাচ্ছে না বা চোখে দেখতে পাচ্ছে না, আমার যেটা মনে হয়। অনেকেই বলেন যে ওনার হচ্ছে মিল আছে, 3টা মিল আছে, তো সেই অনুযায়ী এবং বিভিন্ন কোম্পানির সাথে হয়তো বা বিভিন্ন বায়ারের সাথে একটা তার চুক্তি আছে, যার কারণে বড় প্রফিট পাবে। এই কারণেই বশির সাহেব কোনো পাট শেফার বা বাহিরে পাট পাঠানোর কোনো আগ্রহ নাই, এটাই দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের মোটামুটি পাটের একটি ভিডিও। তো ভাই যদি একটু ভালো লাগে কথাগুলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাবেন, শেয়ার করে যাবেন। আর ভাই সর্বশেষ যে কথা বলে থাকি, যদি সম্ভব হয় ভাই প্লিজ আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাই সর্বশেষ আমাদের থাকবে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ সবল রাখে আমাকে, আর প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। বাই, আল্লাহ হাফেজ।